তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আগুন ঝরা গরম সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অনেক গরম, থাকা যায় না গরমে। আমাদের গাড়ি চালাইতে খুব কষ্ট হয়, আবার চোখ তো অপারেশন, এদিকে আরো কম পারি। আসলে বর্তমান যে ঢাকা শহরের অবস্থা, এমনিতে তো প্রচণ্ড গরম, তারপরে হচ্ছে কি গাড়ির অনেক দূষণ, এগুলোতে যে মানে আরও গরম বেশি লাগে ঢাকা শহরে। তবে ঢাকা শহরে কাজে খুব কষ্ট হয়, যারা নিম্ন আয়ে কাজ করে, যারা পরিশ্রমী বেশি করে, এরকম রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা বা বাসওয়ালা, এদের খুব কষ্ট হয়। গরম গাড়ি চালাইতে হয়, গরমে শরীরে আগুন হয়ে গেছে। আগে পারতাম না, পারি না, গরমের ফেলে পারি না, অনেক গরম। এরই মধ্যে নতুন করে আরও ৩ দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এবার এই এপ্রিল মাসে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে তা গত ৭৬ বছরেও হয়নি। আর গত বছর টানা ১৬ দিন তাপপ্রবাহ হয়েছিল। এবার তাপপ্রবাহ শুরুই হয়েছে ১ এপ্রিল থেকে, যা এখনো চলছে সমানভাবে। ধারাবাহিকভাবে এসব কথাই বলছে আবহাওয়া অধিদপ্তর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এপ্রিল মাসকে বলা হয় উষ্ণতম মাস। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই গরম আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আর যাদের বাইরে বের হতে হচ্ছে নিয়মিত, তাদের জীবনও যেন যায় যায় অবস্থা। অবস্থা এত খারাপ ভাই, মনে হয় আগুন দিলে আগুন ধরে যাবে এমন অবস্থা। আমি অফিস থেকে আসলাম, এখন যাবো খাইতে, এসির নিচেও গরম, এমন অবস্থা। আমাদের তো কিছু না, আল্লাহ তো বৃষ্টি দেয়, বৃষ্টির কোনো লক্ষণ নাই। এদিকে আবহাওয়া অধিদপ্তর আবারও বলছে গরমের অবস্থা কদিন এমন থাকার পর দেখা মিলবে বৃষ্টির। আগামী সপ্তাহে যেটা বৃষ্টির কথা বলা হচ্ছে, সেটাও মেইনলি দেশের পূর্বাঞ্চল, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। যদি আমি বিভাগ হিসাবে বলতে চাই, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ক্রমান্বয়ে আশা করা যায় যে এই বৃষ্টিপাতের ব্যাপ্তিটা বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশের অন্যান্য অংশ ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। মামুন সোহাগ, সমকাল, ঢাকা।